হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে আরেকটা ব্লগ শেয়ার করতে। আজকে আমি এসেছি একটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটা গ্রাম অঞ্চলের মতো জায়গায়, যেখানে তোমরাও যেটাকে মনে করো শান্তির জায়গা। মানে আমরা সাধারণত বলে থাকি শান্তির জায়গা তাকেই বলা হয় শান্তিনিকেতনকে। শান্তিনিকেতনকেই আমরা শান্তির জায়গা বলে মনে করি। দেখতেই পাচ্ছ এখানে প্রতিটা কাজ, প্রতিটা মানে বিশ্বভারতীর ছেলেদের হাতের কাজ এবং আরও অনেক কিছু নিয়ে গড়ে উঠেছে আমাদের এই শান্তিনিকেতন। তো আমি একটা জায়গায় তখন স্টে করেছিলাম, মানে ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছিলাম। তো আমার মনে হলো তোমাদের সঙ্গেও সেটা আমি শেয়ার করি। এখানে প্রতিটা রুমই ছিল মাড হাউস, মানে মাটির ঘর যেটাকে আমরা বলি। আর আমাদের এই ব্যস্ততার জীবন থেকে একটু হলেও মনে হয় যে আমরা একটু গ্রাম্য পরিবেশের মানে সামনে গিয়ে সেই প্রাকৃতিক সৌন্দর্যটাকে অনুভব করি। তো তোমরাও এখানে মানে কোনো ফ্যামিলির সঙ্গে বা যে কোনো দিন বন্ধুদের সঙ্গে, নিজের ফ্যামিলির সঙ্গে গিয়ে কিন্তু তুমি এখানে প্রাকৃতিক সৌন্দর্যটাকে খুবই ভালোভাবে, মানে এখানের প্রতিটা কাজই খুব সুন্দর। আমার তো খুবই পার্সোনালি ভালো লেগেছে। তো একদমই গাছপালা, সামনে পুকুর। সেই পুকুরে আমি যেটা শুনলাম, মানে রেস্টুরেন্টের যে অনার ছিল তার কাছ থেকে আমি শুনলাম ওই পুকুরে নাকি মাছ ধরে নিজেদের রেস্টুরেন্টে মানে ওই রান্নাটা করেই মানুষদের সবাইকে খাওয়ানো হয়। তো আপনার মানে তোমরা যদি চাও সেটাকে মানে পুকুরে তোমরা মাছ ধরতেও পারো। মাছ ধরে সেটাকে আবার ওরা রান্না করে প্রেজেন্টেশনটা করে দেয়। তো আমার তো মানে খুবই ভালো লেগেছে, মানে এই জায়গাটাকে আমার খুবই ভালো লেগেছে। আমি দাঁড়িয়েছিলাম একটু মানে এখানে টিফিন করার জন্য, কিন্তু খুবই ভালো লেগেছে। তারপরেই আমরা বিশ্বভারতীর সামনে চলে যাই। বিশ্বভারতী বলতে আমরা বিশ্বভারতীর ক্যাম্পাসে মিউজিয়ামের ঢুকে যাই। মিউজিয়ামের ভেতরে তো ভিডিও করা অ্যালাউ নেই। তারপরেই আমি চলে গেছিলাম খোয়াইহাট, যেটা খুবই বিখ্যাত সবারই কাছে। খোয়াইহাটে তো আমরা জেনেই থাকি অনেক কিছু পাওয়া যায়। অ্যান্ড দাঁড়িয়েছিলাম আমরা শকুন্তলা রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চ করবার জন্য। দুপুরের লাঞ্চে আমরা দাঁড়িয়েছিলাম শকুন্তলা রেস্টুরেন্ট। এইটা হচ্ছে ঠিক খোয়াইহাটের সামনেই, মানে খোয়াইহাট যেখানে বসে তার সামনে একটু গিয়েই এই শকুন্তলা রেস্টুরেন্টটা পাবেন। তো এটা খুবই ভালো, মানে এত সুন্দর কাজ, মানে একবারের জন্য মনে হবে না যে আমি কোনো শহরে আছি, খুবই গ্রাম্য পরিবেশের মতো। আর আমি এখানে নিয়েছিলাম ভেজ থালি, পরে চিকেন অর্ডার করেছিলাম, বাট সেটার ভিডিও করা হয়নি। তো খুবই ভালো লেগেছিলো। আর বোলপুরের তো এই ভিডিও না করলে একদমই মানে বলে যে অসম্পূর্ণ থেকে যাওয়া বাউলের গান, যেটা আমরা সবাই পছন্দ করে থাকি। ওকে, এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।